তোমার সত্যি কথা বলার সাহস নেই? তুমি হঠাৎ করে একদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি ছাড়িনি। তুমি বলেছিলে তোমার একটা মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক আছে। এই কথাগুলো তোমার বাবা জানে? তোমার বোন জানে এগুলো? তুমি আমাকে সবার সামনে মিথ্যে অপবাদ দিচ্ছ। ওসব ফুরিয়ে গেছে, এই কথাগুলো এখন আর বলে কি লাভ? লাভ নেই, লাভ নেই। তুমি সবার সামনে বলবে যে ওই কথাগুলো তুমি আমাকে বলেছিলে এবং সেগুলো মিথ্যে কথা ছিল। আমি তোমাকে ছাড়িনি, তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে। উত্তর দাও, আমি ঠিক বলছি কি বলছি না? যদি ঠিকও হয় তাতে কি যায় আসে? এই মুহূর্তে দাঁড়িয়ে তো আর কিছু ফারাক পড়ছে না। তোমার যার কাছে যাওয়ার ছিল চলে গেছো, তার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। এই শোনো, তুমি না হবু বিয়ের কোণে? তো আগে যার সাথে সম্পর্ক ছিল হুটহাট করে তার বাড়িতে এরকম ভাবে চলে আসা যায় নাকি? আসে, যদি বুঝতে পারে যে তার একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছিল, সেই ভুলটা সংশোধন করার জন্য আসে। না 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 না, আমি বুঝতে পারছি না এই মারাত্মক ভুলটা কি। দেখো মা, আমার ছেলে যে চোর নয়, আমার ছেলে যে টাকার বিনিময়ে তোমাকে রূপের কাছে বিক্রি করে দেয়নি, এটা আমি প্রমাণ করতে পেরেছি। আমার কর্তব্য আমি পালন করেছি, এতে আমি খুব খুশি। আমি এটাই চাই যে তুমি জীবনে সুখী হও, ভালো থাকো, সুখে গৃহকন্যা করো, আনন্দ থাকো, মজায় থাকো, এটাই আমি চাই। আর আমার ছেলে তো ভুল কিছু বলেনি, মানে তোমার তো কিছু আটকায়নি, তাই না? তুমি তো আজ বাদে কাল সেই ছেলেটাকেই বিয়ে করবে যে ছেলেটা বিয়ের রাত্রে তোমাকে বিয়ে করতে অস্বীকার করেছিল, তাই না? দেখো মা, সমাজের চোখে ওইসব মানুষগুলোই ভালো হয়, সাধু হয়। আর আমার ছেলে তো চোর, তাই না? চোরের সম্মান পায়, তাকে মানুষরা, লোকেরা অসম্মান করে, গায়ে কাদা ছেটায়, তাকে সমালোচিত হতে হয়। আর বারবার ধরে এসে যখন সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে, তখন সে অপরাধী হয়ে যায়। বারবার তাকে তো অগ্নি পরীক্ষায় বসতে হয়, তাই না মা? বলছি তোদা, তুমি গাড়ি নিয়ে এসেছো? অবশ্য আমাদের গলির মধ্যে তো তোমার গাড়ি ঢুকবে না, ওখানে বেশিক্ষণ গাড়ি রাখা যায় না ওই রাস্তার মুখটায়। ড্রাইভার আছে তো নাকি নিজে চালিয়ে এসেছো? আর কিছু? আমাকে চলে যেতে বলছো তো? দেখো, আমাদের এই গরিবের বাড়িতে তোমাকে বসতে দেওয়ার কোনো উপায় নেই, তাই যত তাড়াতাড়ি তুমি... না, তোমাকে আগে আমাকে বলতে হবে তুমি আমার জীবনটা নিয়ে কেন ছেলে খেলা খেললে, কেন করলে তুমি এটা? তুমি যে আমাকে নিজের থেকে ছেড়ে চলে গিয়েছিলে, এটা কি তোমার বাবা জানেন? উত্তর দিলে না তো তুমি। আঙ্কেল, আঙ্কেল, আপনি জানেন এটা? আপনি যে ও টাকা নিয়েছিল এই কথাটা সবার সামনে মিথ্যে প্রমাণ করলেন, ওর জন্য লড়লেন, আমাকেও আজকে নিজের জন্য লড়তে হবে। আমাকে ওটা প্রমাণ করতে হবে যে আমি ওকে ছেড়ে যাইনি, ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি কেন এই অভিযোগটা মেনে নেব যে আমি একটা বড় লোকের মেয়ে আর একটা গরিবের ছেলে বলে ওর সঙ্গে আমি দুদিন ছেলে খেলা করে ওকে ছেড়ে দিয়েছি? বলুন আঙ্কেল, বলুন। আমার মা যে ওকে এতটা ভালোবাসে, সে ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এটা জানার পর যে ও রূপদের থেকে টাকা নিয়েছে আমাকে ছাড়ার জন্য। আমরা তো কেউ জানতাম না এটা সত্যি না মিথ্যে। আর এটার জন্য শুধুমাত্র ও দায়ী, ও নিজে দায়ী। ও চেয়েছিল যে আমরা সবাই বিশ্বাস করি এটা। আমি বুঝতে পারছি মা, তোমার খুব অভিমান হয়েছে। তুই ঠিক করে বলো তো মা, হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি আমার এই ছেলেটাকে
চিনতে পারোনি? কেঁদো না তোতা, দেখো এখন কেঁদে তো আর কোনো লাভ নেই, বলো। তুলি, ওকে বাড়ি চলে যেতে বলে এক্ষুনি। এই শোনো, আমাদের গরিবের ঘর, পাড়াপড়শি নিয়ে আমাদের বসবাস। তুমি যদি একটা অচেনা মেয়ে এখানে এসে এরকম হাউ হাউ করে কাঁদতে শুরু করে দাও, তাহলে হঠাৎ করে আশপাশ থেকে লোকজন উকিঝুঁকি মারবে না? সেখানে আমাদের সম্মানটা কোথায় থাকবে? তুমি বাড়ি যাও তো, বাড়ি যাও। একেবারে ফিরে যাব বলে তো আসিনি। তার মানে আমার তো কোনো দোষ ছিল না আঙ্কেল। তাহলে ও এভাবে আমার সঙ্গে চিনিমিনি কেন খেল? তার জন্য তো যদি ওকে শাস্তি দিতে ইচ্ছে করে, দাও শাস্তি। আমি আর কি বলবো, থানা পুলিশ কর। শাস্তি আমি দেবো, কিন্তু থানা পুলিশ আমি করবো না। আর নয় তোতা, প্লিজ তুমি আমার দাদা ভাইকে দয়া করে ভুলে যাও। দেখো তুমি তো ভালোই আছো, রূপদাকে বিয়ে করছো, বিয়ের পর বিদেশ চলে যাবে, তোমার তো উজ্জ্বল ভবিষ্যৎ, তাই না? সবাই তো আমরা তাই জানি। তাহলে তাহলে আমার দাদা ভাইয়ের ক্ষতি করার কথা ভাবছো কেন? দাদা ভাই তো তোমার কোনো ক্ষতি করেনি। কোনো ক্ষতি করেনি, আমার কোনো ক্ষতি করেনি। ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি এতদিন কিভাবে ছিলাম ও কি জানে না আমি কিভাবে ছিলাম। ওর উপর রাগ করেই তো। কি ওর উপর রাগ করেই তো? কি আমি শুধু ওর উপর রাগ করেই এই বিয়েতে রাজি হয়েছিলাম। বোকার মরণ, তুমি দেখছি হদ্দ বোকা। কেন? একটা ভালো ছেলেকে পেয়েছো, বিয়ে করছো, বিদেশে যাবে, সেখানে জমিয়ে সংসার করবে, তাই অকম্মার ঢেকির পেছনে সময় নষ্ট করছো কেন? হ্যাঁ, আপনি বুঝবেন না, আপনার জীবনে হয়তো কখনো কোনো ভালোবাসা আসেনি, এই তাই আপনার পক্ষে বোঝা বোধহয় সম্ভব নয় যে মানুষ ভালোবাসলে কি হয়। তুলি, ওকে যেতে বল, আমাকে বেরোতে হবে, আমার কাজ আছে। মা, আমি বলি কি তুমি বরঞ্চ এবার বাড়ি যাও। না, আমি বললাম তো আমি ওর শাস্তিটা ঘোষণা না করে কোথাও যাব না। মানে এত কিছুর পরেও আমার ছেলেকে শাস্তি দিতে তোমার ইচ্ছে করছে? অবশ্যই ইচ্ছে করছে, এখন তো আরো বেশি ইচ্ছে করছে আমার শাস্তি দিতে ওকে। আচ্ছা আচ্ছা, আপনি তো ওর জন্য এত লড়াই করেছেন, আমিও তো আপনার মেয়ের মতো, আমার জন্য একটু লড়াই করতে ইচ্ছে করছে না আপনার? আপনি একটু ওকে রাজি করান, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। অসম্ভব, অসম্ভব। কি বলছো? আমি রাজি নই, একেবারে রাজি নই। তুমি রাজি নও সেটাতে আমার কিছু যায় আসে না। আমি সোজা এই বাড়িতে এসে উঠবো, আর আমি কোথাও যাব না। এটা কি হচ্ছে? একদম অলক্ষণে কথা বলবে না তুমি। ওটো 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 ওটো। না না, তুমি ওঠো, বসে থাকবে না। এই আসমান, তুমি ওকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করো। আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। আর এই মেয়ে, শুনে রাখো, তুমি যদি আর এইরকম আর কিছু করো, আমি কিন্তু এক্ষুনি তোমার বাবা মাকে ফোন করে সব জানাবো। হ্যাঁ, আপনি আমার বাবা মাকেও ফোন করতে পারেন, আপনি রূপের বাবা মাকেও ফোন করতে পারেন, আমার কিন্তু তাতে কিছু এসে যায় না। আমি এমনিতেও বাড়িতে গিয়ে আজকে বলে দেবো যে আমি রূপকে বিয়ে করতে পারছি না, কিন্তু সেই দিনই আমি আসমানকে বিয়ে করবো। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না যে আজকাল কি এরকম হয় যে একজন রাজি থাকলেই বিয়ে হয়ে যায়। হ্যাঁ, মানে দুজন যদি রাজি না হয় তাহলে তো একজনের রাজিতেই হতে হবে না ব্যাপারটা। আঙ্কেল, বলছি আপনি আমার কথাটা শুনবেন না? আমি এই দেখো দেখিনি। এই শোনো, আমি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, কি বলে না এই মেয়েটা, মানে আসলে কি জানো তো, তুমি খুব বিপদে ফেলে দিলে মা। বলছিলাম যে আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না। মানে এই ছেলেটা আমার ঘুমিয়ে তো, তাই। আঙ্কেল, হ্যাঁ বলছি যে আপনি তো আপনার ছেলেকে এত ভালোবাসেন, আপনার ছেলের জন্য এত লড়েন, ওর জাস্টিসের জন্য এত লড়েন, তার মানে আপনি ওরকমই মানুষ। আপনার আমার ভালোবাসার জন্য একটু লড়তে ইচ্ছে করছে না? এই দেখো দেখি, কারণ ওই ইডিয়েটটাকে আমি ভালোবাসি। আর ও যতই নাটক করুক, আমি জানি যে ও আমাকে ভালোবাসে। কি ব্যাপার? আমি চলে গেল। জল থই থই জল থই থই ভালোবাসা